৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবারের নির্বাচন ঘিরে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। রাকসুতে ২৩টি পদের বিপরীতে লড়ছেন ২৪৭ জন। আর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে ৯০২ জন। প্রার্থীদের অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উত্তাপের মধ্যেই শেষ হয়েছে প্রচারণা শেষ দিনে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি প্রার্থীদের ছুটে চলা। ভোট চাইতে অবলম্বন করা হচ্ছে নানান কৌশল। প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসে বাস্তবতা কতটা মেলানো যাবে তা নিয়েই ভাবনায় সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি বা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখছি কারচুপি, এরকম যাতে কোনো কিছু আমাদের না আসে। ক্যাম্পাসের যেগুলো অসুবিধা আছে সাধারণ শিক্ষার্থীদের, সেগুলো অবশ্যই আমাদের প্রতিনিধি ওরা তুলে ধরবে। অনেক ল্যাকিংস রয়েছে, সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের কি চাইবো। অভিযোগ থাকলেও প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে রাকসু নির্বাচন। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদের প্রতিনিধিত্ব করা। ওই আচরণবিধি লঙ্ঘন করে খাবার খাইয়ে তাদের বিবেক কেনার অভিপ্রায় আমাদের নেই। অনুমতি সাপেক্ষে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চেয়ার ঢুকতে না দেয়া, সরঞ্জামাদি ঢুকতে না দেয়া, প্রজেক্টর ঢুকতে না দেয়া, নাস্তা ঢুকতে না দেয়া, এই ব্যাপারগুলো আসলেই দুঃখজনক। আমি সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীরা ওই বিষয়টা বিবেচনা করে আমার বিষয়টা বিবেচনা করবে। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষতা হারায়, যদি আমরা এটা বুঝতে পারি, তখন অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে ভাটা পড়তে পারে। সবকিছু মিলিয়ে রাষ্ট্র নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উৎসবের আমেজ। রাকসু নির্বাচনে প্রার্থীরা যেমন শিক্ষার্থীদের কাছে নানা ওয়াদা ও প্রতিশ্রুতি দিচ্ছেন, ঠিক তেমনই শিক্ষার্থীরা তাদের কাছে সুন্দর ক্যাম্পাস ও পরিচ্ছন্ন ক্যাম্পাসের দাবি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।